আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমের পুডিং রেসিপিটি শেয়ার করব। এরকম গরমে এরকম লোভনীয় আমের পুডিং ছাড়া কি চলে বলুন? মাত্র 3টি উপকরণে এরকম লোভনীয় আমের পুডিং তৈরি করা যায়। এছাড়াও ভিডিওর মাঝখানে আমি বলে দেব কিভাবে আগার আগার পাউডার ছাড়াও পুডিং জমানো যায়। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। আজকে আমার প্রচন্ড ঠান্ডা লাগার কারণে গলাটা অনেক বেশি খারাপ আছে, প্লিজ দয়া করে কিছু কেউ মনে করবেন না, একটু ম্যানেজ করে নিয়ে। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আমের জুস। যেহেতু এখনো পুরোপুরি আমের সিজন আসেনি, তাই বাজারে পাকা আম খুব বেশি একটা কিনতে পাওয়া যায় না, এর জন্য আমি আমের জুসটাই নিয়ে নিয়েছি। 1 কাপ আমের জুসের জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। চুলার জালটা না জ্বালিয়ে বাটির মধ্যে ভালো করে আগার আগার পাউডার এবং জুসটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করছি না। যদি আপনারা আমের জুস ও আমের রস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চিনি ব্যবহার করবেন, তাছাড়া কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যেহেতু এখানে আমের জুস ব্যবহার করেছি, জুসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চিনি দেওয়া থাকে, এর জন্য আমি আর চিনি ব্যবহার করিনি। ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি ভিডিওর মাঝখানে বলে দেব কিভাবে আগার আগার পাউডার ছাড়াও পুডিং জমানো যায়। আমার আমের জেলেতে কিন্তু বলক চলে এসেছে। এবার আমি চুলাটাকে বন্ধ করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে আমি কিছু সময় পর ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার জেলি কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটি চাকুর সাহায্যে কিউব করে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। এবার কিউব করে কেটে নেওয়া জেলিগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার পুডিং তৈরি করে নেব। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে পুডিং তৈরি করব। আপনারা চাইলে কিন্তু গরুর লিকুইড দুধ দিয়েও পুডিং তৈরি করে নিতে পারেন। আমি গুঁড়ো দুধ দিয়ে যেহেতু পুডিং তৈরি করব, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পানি, আর 2 কাপ পানির সাথে নিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর আমি এখানে অ্যাড করে দিয়েছি 1/4 কাপের 1 কাপ পরিমাণ চিনি। আর আমি যেহেতু এখানে পানি ব্যবহার করেছি 2 কাপ পরিমাণ, এর জন্য আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আগার আগার পাউডারের পরিবর্তে কি ব্যবহার করলে আগার আগার পাউডার ছাড়াই পুডিং জমানো যায়। আপনারা চাইলে এখানে আগার আগার পাউডারের পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এছাড়াও কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে সাবুদানা ব্লেন্ডার করেও ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু পুডিং সুন্দরভাবে জমে যাবে। আর যেটাই ব্যবহার করেন না কেন, আগার আগার পাউডার হোক, সাবুদানা হোক আর কর্নফ্লাওয়ার হোক, সবগুলোই কিন্তু অবশ্যই দুধের সাথে কাঁচা অবস্থায় মিক্স করে নিতে হবে, এরপরে কিন্তু জাল দিতে হবে। আমার দুধে কিন্তু কথা বলতে বলতে বলক চলে এসেছে। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে নামিয়ে নেব। দুধ চুলা থেকে নামিয়ে নিয়ে এরপরে আম দিয়ে যে জেলো তৈরি করে রেখেছিলাম সেই জেলোটাকে দুধের মধ্যে অ্যাড করে একটু নেড়ে সম্পূর্ণ দুধের সাথে জেলোটাকে মিক্স করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আগার আগার পাউডার দিয়ে পুডিং তৈরি করলে কিন্তু ফ্রিজে না রাখলেও সুন্দরভাবে পুডিং সেট হয়। আর যদি কর্নফ্লাওয়ার অথবা সাবুদানা দিয়ে পুডিং তৈরি করেন তাহলে কিন্তু কিছু সময়ের জন্য ফ্রিজে রাখতে হবে। আমি জাস্ট পুডিংটাকে ঠান্ডা হওয়ার জন্য আধা ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম। আমার আধা ঘন্টা পরেই দেখেন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, জমা হয়ে গিয়েছে। আমি এবার একটি চাকুর সাহায্যে 4 সাইড দিয়ে ছাড়িয়ে নিয়ে একটি প্লেটে ঢেলে নেব।
সামনেই আসতে চলেছে আমের দিন, পাকা পাকা প্রচণ্ড আম থাকবে। অবশ্যই একবার হলেও এই গরমে এভাবে পুডিং তৈরি করে নিজের মনকে শান্ত করতে পারেন। আমার বিশ্বাস সবার এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। পুডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বেশি পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। অনেক বেশি মজা হয় এভাবে পুডিং তৈরি করলে, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আমার টিপসগুলো কার কার কাজে লেগেছে এবং আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে আপনার সুন্দর এই হাতটি দিয়ে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন, তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কেউ যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।